ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক কর্মকর্তা এবং নেতাদের বাড়ি থেকে নগদ টাকা উদ্ধারের পরিপ্রেক্ষিতে অনেকে ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের কথা বলছেন। এসব নোট বাতিল হলে লুকানো টাকাগুলো ব্যাংকে ফেরত আসবে এবং ব্যাংকগুলোর তারল্য সংকট নিরসনে ভূমিকা রাখবে বলে অনেকে মনে করছেন। তবে এ প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ভিন্ন মত দিয়েছেন। ২০ আগস্ট সচিবালয়ে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও কানাডার হাইকমিশনার লিলি নিকলসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড সালেহ উদ্দিন আহমেদ। ১,০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের গুঞ্জন নিয়ে সাংবাদিকেরা জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, এগুলো নিয়ে হ্যাঁ বা না কিছুই বলা ঠিক না। আমরা বলি এটা থাক, এটা কোনো অসুবিধা হচ্ছে না, সহজে এগুলোর সিদ্ধান্ত নেওয়া যাবে না। এর আগে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুরকেও একই প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেন, ডিমনিটাইজেশনের অভিজ্ঞতা ভালো নয়। আমরা ভারতের ঘটনা দেখেছি, সেখানে ৯৮% টাকা আবার ফেরত এসেছে, অর্থাৎ সাদা হয়ে গেল। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড সালেহ উদ্দিন আহমেদ আরও বলেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের উপর ১৮ লাখ টাকা ঋণের বোঝা চেপে বসেছে। এত বিশাল ঋণ কিভাবে শোধ করা হবে তা নিয়ে চাপের মধ্যে রয়েছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার। এই বিষয়ে সমাধানের জন্য ঋণদাতাদের সরকারের পক্ষ থেকে আলোচনা শুরু হয়েছে।